5 আগস্ট ছিল সেই দিন যেদিন একদল সন্ত্রাসী রাষ্ট্রের কেন্দ্রে এসে চূড়ান্ত আক্রমণ চালায়। পশ্চিমা গণতন্ত্রের পাপেট বয় ডক্টর ইউনূস ফ্রান্সে বসে এই পুরো অপারেশন শুধু মনিটর করেছিলেন তা নয়, বরং পরিচালনা করছিলেন বলা যায়। মব জড়ো করা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়। দিনটি ছিল জঙ্গিবাদ, মৌলবাদ এবং রাজনৈতিক সুবিধাবাদীদের অপবিত্র ঐক্যের প্রকাশ্য মঞ্চ। ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কারণেই 8 আগস্টকে বেছে নিয়েছেন নতুন বাংলাদেশ দিবস হিসেবে। এর আগে বা পরে ঘটা সব ঘটনাকে ইনডেমনিটি দিয়ে ইউনূস নিজে পরিষ্কার থাকতে চাইছেন, কারণ তারা জানে 5 আগস্টকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিলে আন্তর্জাতিক মহলে তাদের সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের অভিযোগ উঠবে। হাসনাত আব্দুল্লাহ এরই মধ্যে বলেছেন 5 আগস্টের ঐতিহাসিক ভূমিকা বিকৃত করার যে কোনো চেষ্টা প্রতিহত করা হবে। সার্জিস আলম সরাসরি লিখছেন 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস। ডক্টর ইউনূস তার এই নাতির বয়সী সন্ত্রাসীদের কোনো ক্রেডিট দিতে আগ্রহী নন, তাই তো তিনি 5 আগস্টকে আড়াল করে নিজের শপথ গ্রহণের দিনকে রেখেছেন উদযাপনের জন্য। বাংলাদেশের ইতিহাসে 5 আগস্ট এখন আর নিছক একটি ক্যালেন্ডারের তারিখ নয়, এটি একটি বিভক্ত বাস্তবতা যেখানে রাষ্ট্রের চরিত্র বদলানোর চেষ্টা হয়েছে চূড়ান্ত সন্ত্রাস দিয়ে। অনেকবার বলেছি এ কথা। অনেকে এই দিনটিকে গণ অভ্যুত্থান বলে রঙিন গল্প লেখার চেষ্টা করছেন, কেউ কেউ বলছেন দ্বিতীয় স্বাধীনতার সূচনা। কিন্তু ইতিহাস এতটা ঠুনকো নয় যে ক্ষমতা দখলের জন্য জঙ্গিবাদ, মবতন্ত্র এবং নারী বিদ্বেষী সহিংসতাকে অবিস্মরণীয় করে রাখার জন্য একটি দিনকে তার উল্টো গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব নাম দিলেই মানুষ তা মেনে নেবে এবং দিনটি পালন শুরু করবে। এত সোজা ব্যাপারটা নিশ্চয়ই নয়। 5 আগস্ট ছিল সেই দিন যেদিন একদল সন্ত্রাসী রাষ্ট্রের কেন্দ্রে এসে চূড়ান্ত আক্রমণ চালায়। বাংলাদেশ সেদিন মেঘনা কিংবা উপকূল এলাকায় জেগে ওঠা চর হয়ে উঠেছিল, যার দখল নিতে একদল সন্ত্রাসী স্নাইপার রাইফেল, বন্দুক, চাপাতি ইত্যাদি হাতে রাস্তায় নেমেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার জন্য তার বাসভবন ঘেরাও করা হয় হত্যার উদ্দেশ্যে। মব জড়ো করা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়। এটি ছিল না কোনো শান্তিপূর্ণ আন্দোলনের চূড়ান্ত পর্যায়, বরং এটি ছিল বাংলাদেশকে আফগান মডেলে একটি সফল প্রয়োগ, যেখানে ধর্ম, জেন্ডার বা নারী বিদ্বেষ এবং সহিংসতাকে ব্যবহার করে রাষ্ট্র কাঠামো বদলানো হয়েছিল। শান্তিতে নোবেল বিজয়ী পশ্চিমা গণতন্ত্রের পাপেট বয় ডক্টর ইউনূস ফ্রান্সে বসে এই পুরো অপারেশন শুধু মনিটর করেছিলেন তা নয়, বরং পরিচালনা করছিলেন বলা যায়। অথচ এই বাস্তবতাকে ডক্টর ইউনূস সরকার সচেতনভাবে ধামাচাপা দিতে চাইছে, অস্বীকার করতে চাইছে। আপনারা জানেন যে 5 থেকে 8ই আগস্ট বাংলাদেশে আসলে কার্যত কোনো সরকার ছিল না। দেশটায় লুটপাট চালাচ্ছিল সন্ত্রাসীরা। ডক্টর ইউনূস যেহেতু 8 আগস্ট ক্ষমতা দখল করে শপথ গ্রহণ করেছিলেন, সেহেতু তার সরকার কেবল এই 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস, যাকে আমি নাম দিয়েছি আসলে রাজ্যাভিষেক দিবস অথবা করোনেশন ডে অফ ডক্টর ইউনূস কিংবা রাজা ইউনূসের সিংহাসনে আরোহণ দিবস হিসাবে ঘোষণা করতে যাচ্ছে। কারণ তারা জানে 5 আগস্টকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিলে আন্তর্জাতিক মহলে তাদের সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের অভিযোগ উঠবে। এমনকি পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব, যারা ইউনূসের ভাবমূর্তিকে শান্তি এবং উদারতার প্রতীক বলে মনে করে, তারাও তখন এই প্রশ্ন তুলবে যে এই সরকার কি গণতন্ত্রের উত্তরসূরি নাকি সহিংসতার শরিক? কারণ বাংলাদেশে যে ভয়ঙ্কর খুনোখুনি আর রক্তপাত বিগত বছরের জুলাই আগস্টে ঘটেছিল, তার বেশিরভাগটাই সম্পন্ন হয়েছে আসলে এই 5 থেকে 18 আগস্টের মধ্যে। ক্ষমতা দখল করে বিগত সরকার এবং সরকারি দল, আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ বাহিনীর সদস্য এবং সাধারণ নাগরিকদের নৃশংসভাবে হত্যা করা হয় এই সময়ের মধ্যে। ইউনূস এসব কিছু এড়িয়ে সারা বিশ্বের সামনে 8ই আগস্ট অর্থাৎ তার ক্ষমতা গ্রহণের বা ক্ষমতার দখলের দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পরিচয় করাতে চান। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতা নিয়ে এবং ক্ষমতা দিয়ে তার সঙ্গীদের মাধ্যমে যে রাজনৈতিক প্ল্যাটফর্মটি গঠন করেছেন,
তারা তো মানে সেই এনসিপি বা নাপা মানে তারা তো ডক্টর ইউনূসের এই কৌশলটি ধরে ফেলেছে এবং এনসিপি বা নাপা নেতারা চাইছে যে 5 আগস্টের উপরই তাদের মালিকানাটা প্রতিষ্ঠা হোক। কিন্তু মালিকানা নিলেও তো তারা আবার হত্যাকাণ্ডের দায় নিতে নারাজ। এই সময় তো হত্যাকাণ্ড হয়েছে, যদি মালিকানা নেয় তাহলে হত্যাকাণ্ডের দায়ও নিতে হবে। যেমন ডক্টর ইউনূস 5 আগস্টকে মানে নিতে চান না, কারণ তাহলে হত্যাকাণ্ডের দায় তাকে নিতে হয়। যেমন জুলাই সে অন্যতম হোতা সার্জিস আলম সরাসরি লিখছেন যে 8 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস। আবার ডক্টর ইউনূসের আরেক সন্ত্রাসী সঙ্গী হাসনাত আব্দুল্লাহ এরই মধ্যে বলেছেন 5 আগস্টের ঐতিহাসিক ভূমিকা বিকৃত করার যে কোনো চেষ্টা প্রতিহত করা হবে। এবং নাপার আরেক ক্ষমতাধর নেতা আক্তার হোসেন লিখেছেন এই দিনটি মানে 5ই আগস্ট কোনো সরকারের একার সম্পত্তি নয়, এটি নাকি জনগণের রক্তে অর্জিত। কিন্তু প্রশ্ন হলো কোন জনগণ, কাদের রক্তে? শেখ হাসিনার বাড়ি, বাসভবন তথা গণভবনের সামনে যারা অস্ত্র নিয়ে জড়ো হয়েছিল তারা কি সেই জনগণ যারা একজন নারী প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ফতোয়া মার্কা স্লোগান দিচ্ছিল? তারা কি বিপ্লবী যারা পুলিশ বাহিনীকে ঘেরাও করে আগুন দিয়েছে, পুড়িয়ে মেরেছে, সাংবাদিক পিটিয়েছে, হিন্দু এলাকাগুলোতে হামলা চালিয়েছে, যাদেরকে নাম দেওয়া হচ্ছে গণ অভ্যুত্থানকারী? এরা গণ অভ্যুত্থানকারী? গণ অভ্যুত্থানের এই চরিত্র? আরে না, না রে না, আরে না রে আলম না, আরে হাসনাত ভাই না, আক্তার সাহেব না, না। বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। এই দেশের স্বাধীনতা এসেছে একবারই 1971 সালের 26শে মার্চ এবং 16 ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হয়েছে। এবং সেই স্বাধীনতা এসেছে যুদ্ধে, গণচেতনায়, গণরক্তে। সেটি কাগজে বা কুতে হয়নি বা ষড়যন্ত্রের দ্বারা আসেনি। আর সে কারণেই এই জুলাই যারা বাংলাদেশ দখল করে 26শে মার্চের স্বাধীনতাকে অস্বীকার করছে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, মুক্তিযুদ্ধের চেতনা এবং ইতিহাসকে অস্বীকার করছে, তারাই এখন এই জুলাইকে বলছে দ্বিতীয় স্বাধীনতা। ওরা তখন জামায়াত, শিবির, বিএনপি হয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে অস্বীকার করছে, বিতর্কিত করছে। ইতিহাস আবার এখন থেকে দ্বিতীয় স্বাধীনতা বলে ইতিহাসকে নিজেদের পকেটস্থ করতে চাইছে। আরে এই সার্জিস, হাসনাত, আক্তাররা এখন 5 আগস্টের তথাকথিত গৌরব গাথা লিখতে লিখতে ভুলে গেছে যে এই 5 তারিখেই একজন নারী প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা ছিল তাদের। হত্যার পরে তার মরদেহ অবমাননার পরিকল্পনা ছিল। এরা আসলে সেই নোংরা আর ভয়ঙ্কর অংশীজন। কেন ইউনূস এবং তার এনসিপি ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা এই দিনকে ভুলে যেতে চায়? আবার এনসিপির মঞ্চে থাকা সন্ত্রাসীরা দিনটির জন্য গর্ব করে, কারণ 5ই আগস্ট একদিকে সন্ত্রাস ঘটেছে, আরেকদিকে বাংলাদেশের মালিকানার হস্তান্তর মানে হচ্ছে বলে মনে হয়। ইউনূস চায় আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, তাই আগস্টকে বা 5 আগস্টকে মুছে ফেলতে চায়। আর হাসনাত, আক্তার, সার্জিসরা চায় সেটাকে রাজনৈতিক মালিকানা বানাতে, যাতে ভবিষ্যতে তারা বলতে পারে যে এই বিপ্লব আমাদের নেতৃত্বে এসেছিল। 5 আগস্টের ভয়ঙ্কর সহিংসতা ছাড়া তাদের ঝুলিতে তো আর কিছু নেই। কিছু ফুটেজ আর স্টিল ছবি আছে, যাতে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছাদে বসে আছে আর গণভবনে তারা তাদের দাদির বয়সী এক নারীর অন্তর্বাস সূচিয়ে বিকৃত আনন্দ করছে। এসব ছবি তো আছে। আর কিছু আছে বলুন, আপনিই বলুন। এগুলো ছাড়া আর কোনো ইতিবাচক কোনো প্রমাণ তারা দিতে পারবে? ও হ্যাঁ, পারবে তো। তাদের স্লোগানটি সেই যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আহারে মূর্খের দল, ইতিহাসকে সাজানো যায় না, ইতিহাসকে চেপেও রাখা যায় না। আজ যদি তারা সত্য না বলতে পারে, আগামীকাল হয়তো সেই সত্য তাদেরই গলায় দড়ি হয়ে ঝুলবে। সত্যটা তবে কি? 5 আগস্ট কোনো যুক্তির দিন নয়, 5 আগস্ট কোনো মুক্তির দিন নয়। এটি একটি রাষ্ট্রদ্রোহের দিন। সেটি বাংলাদেশের নারী নেতৃত্বের উপর, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপর, বাংলাদেশের সরকারের উপর নৃশংসভাবে আক্রমণের দিন। দিনটি ছিল জঙ্গিবাদ, মৌলবাদ এবং রাজনৈতিক সুবিধাবাদীদের অপবিত্র ঐক্যের প্রকাশ্য মঞ্চ। ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কারণেই 8 আগস্টকে বেছে নিয়েছেন নতুন বাংলাদেশ দিবস হিসেবে। এর আগে বা পরে ঘটা সব ঘটনাকে ইনডেমনিটি দিয়ে ইউনূস নিজে পরিষ্কার থাকতে চাইছেন তার ডার্লিং পশ্চিমা গণতন্ত্রের কাছে। আসলে আচ্ছা, ডার্লিং বলাটা বোধহয় ঠিক হলো না, বরং বলা ভালো তার পশ্চিমা মনিবদের কাছে।
এরপর থেকে বাংলাদেশে 4.5 লাখ লোককে গ্রেফতার করে বিনা বিচারে জেলে রাখা হয়েছে। জেলে পচে মরছে সাংবাদিক, বুদ্ধিজীবী সহ আওয়ামী লীগের 110 জনের বেশি মন্ত্রী, এমপি, হুইপরা। এখন এই দিবস নিয়ে নাপা এবং তাদের দলীয় পিতা ডক্টর ইউনূসের মধ্যে এই তর্ক বিতর্ক কি দেখানেপনা, নাকি আইওয়াশ, নাকি সত্যিকারের দুপক্ষের মধ্যে স্বার্থের সংঘাত সৃষ্টি হয়েছে? এই প্রশ্নের উত্তর নানা জনে নানা রকম দেবেন। আমি কি দেখছি সেটা আপনাদের একটু বলে যাই যেতে যেতে। আমি দেখতে পাচ্ছি, যদিও ডক্টর ইউনূসের বয়স 85 বছর প্রায়, তবুও তার ভেতর একজন হাসনাত, সার্জিস, আক্তার বসবাস করে বা আছে, যারা আসলে সন্ত্রাসী চেহারা এবং কর্মে সকলভাবেই ডক্টর ইউনূসের ভেতরের সেই সন্ত্রাসী সত্তা বাংলাদেশকে দখল করতে চায়। তারা আসলে মব, তারা গায়ের জোরে দেশটাকে দখলে রাখতে চায়। ডক্টর ইউনূসে যে একজন হাসনাত, সার্জিস বা আক্তারের মতোই উগ্র ক্ষমতা লোভী, মুনাফা লোভী, সুদ লোভী, ইউনিয়ন পরিষদ নির্বাচনেও জয়লাভ করার অযোগ্য একজন কুৎসিত রাজনীতিবিদ, তা বিগত 11 মাসে আপনারা বুঝতে পারেননি? আমি কিন্তু ঠিকই বুঝেছি, বলেওছি বারবার। আমি দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস তার এই নাতির বয়সী শিক্ষার্থীদের কোনো ক্রেডিট দিতে আগ্রহী নন। তাই তো তিনি 5 আগস্টকে আড়াল করে নিজের শপথ গ্রহণের দিনকে রেখেছেন উদযাপনের জন্য, নিজের ক্ষমতা গ্রহণের দিনকে উদযাপনের জন্য। ডক্টর ইউনূস ডে খুব সুন্দর শোনায়, কিন্তু দেখবেন কিছুদিন পরেই ডক্টর ইউনূস এই তথাকথিত ক্যাসরা বিপ্লবীদের সাইড লাইনে ফেলে নিজেই হয়ে উঠতে চাইবেন সর্বক্ষমতাবান রাজনীতিবিদ হয়ে উঠতে চাইবেন। আরো বিএনপি তো তাকে আজীবন প্রেসিডেন্টের পদও দিতে আগ্রহী বলে শোনা যাচ্ছে। তাহলে বলুন, কেন তিনি এই এক ঝাঁক হঠাৎ ফুলে ফেপে ওঠা সন্ত্রাসীদের জন্য কোনো জাতীয় দিবস বরাদ্দ রাখবেন? আপনাদের তো 7 জন্মের ভাগ্য যে দিনটিকে তিনি ইউনূস দিবস হিসেবে ঘোষণা করেননি, এখনো বাংলাদেশ দিবস হিসেবে রেখেছেন। বাংলাদেশ অচিরে একটি ইউনূস দিবসও আসলে পেয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। জাতীয় ইউনূস দিবস আপনি হয়তো মোবাইল ফোনে গ্রামীণ থেকে মেসেজ পাবেন, জাতীয় ইউনূস দিবসের শুভেচ্ছা, আরো বেশি করে ঋণ নিন, মুরগির বাম্পার ফলন নিশ্চিত করুন। ভালো।